भाजपा जिला अध्यक्ष के नेतृत्व में अन्य लोगों ने थामा बीजेपी का दामन। अंडाल लोको गेट स्थित भाजपा कार्यालय में जिला अध्यक्ष दीप्तांतु भट्टाचार्य पहुंचे। वहां उन्हें फूलों का गुलदस्ता देकर सम्मानित किया गया। फिर जिला अध्यक्ष ने अन्य दलों के कार्यकर्ताओं को भाजपा का झंडा पकड़ाकर उन्हें भाजपा में शामिल करवाया। इस दौरान जिला अध्यक्ष ने कहा कि राज्य में जिस तरह टीएमसी द्वारा लोगों पर अत्याचार किया जा रहा है, उसे देखते हुए अब अन्य दल के कार्यकर्ता बीजेपी में शामिल हो रहे हैं। उन्होंने कहा कि तृणमूल के द्वारा किए गए अत्याचारों का जवाब जनता 2026 में जरूर देगी। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে দলে দলে কর্মীরা বিজেপিতে জয়েন করছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে এর অবসানে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। এটা সবাই অনুভব করছে, সাধারণ মানুষ অনুভব করছে এবং তৃণমূল সিপিএমের যারা গ্রাউন্ড লেভেলের কর্মী, গ্রাসরুট লেভেলের কর্মী, তারাও অনুভব করছে যে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই জন্য বিভিন্ন জায়গাতে সিপিএম তৃণমূল ছেড়ে কর্মীরা বিজেপিতে জয়েন করছে। আজকে কতজন জয়েন করবে? আজকে এখানে আমি লিস্টে দেখতে পাচ্ছি 6 জন নাকি 8 জন জয়েন করেছে আজকে। সব কি তৃণমূলের? তৃণমূলের আছে, 1-2 জন সিপিএমেরও আছে। আচ্ছা, পাণ্ডবেশ্বর এরিয়াতে বিজেপির কর্মী বিশেষভাবে সক্ষম, সেই কর্মীর ওপর অত্যাচার হচ্ছে, কি বলবেন? দেখুন, বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে, এটা নতুন কিছু নয়। তৃণমূলের শাসনে যারাই তৃণমূলের বিরোধী তাদের উপরেই এই ধরনের ঘটনা ঘটেছে। 2021 সালের পরে আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছিল। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, বড় সভা করেছিলাম, সেখানে 1000 খানেকের উপরে লোক ছিল। এই সভা দেখে তৃণমূলের নেতাদের তাদের আশ্চর্য লেগে তারা শক পেয়েছে যে পাণ্ডবেশ্বরের বুকে, যেখানে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির বাড়ি, তার বিধানসভাতে বিজেপি 1000 লোক নিয়ে সভা করছে। এটাতে তারা শক পেয়েছে এবং বিজেপির কর্মীদেরকে টেরোরাইজ করার জন্য, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এরকমভাবে একটা ঘটনা তারা ঘটিয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। লড়াই যখন চলে এসছে, আমাদের কর্মীরা ভয় পায় না। 2021-এ যে সন্ত্রাস করেছে, তারপরেও পাণ্ডবেশ্বরের মতো জায়গাতে 1000 লোকের সমাবেশ, তার মানে এটাই সিগন্যাল দিচ্ছে যে কর্মীরা, বিজেপির কর্মীরা তৃণমূলের সন্ত্রাসকে ভয় না পেয়ে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে তারা মাঠে নেমেছে।